হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। এই ব্যক্তি শুরু থেকে শুরু যায় একটা কিছু গড়ার জন্য পুরোপুরি মনোনিবেশ করেছে। এক কথায় বলতে গেলে এই ব্যক্তি কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে পুনরায় কোনো মানুষকে আবারও তার মাইন্ডে ক্রিয়েট করছে, তার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করার জন্য এবং তার লাইফে সব কিছু ব্যালেন্সের জন্য এই ব্যক্তি এবং একান্তে বেশিরভাগ সময় কাটায়। মানে এই সময় ব্যক্তি পুরোপুরি নিজেকে একা রেখেছে। একটা কোনো ফেক হ্যাপি এরকম কোনো মুখোশ এই ব্যক্তি পরে রেখেছে এই সময়, বাট ভেতর থেকে এই ব্যক্তি অ্যালোন ফিল করছে এই সময় এবং পুনরায় তার মাইন্ডে রয়েছে এরকম কোনো ব্যক্তিকে গড়ার চেষ্টা করছে যে একটা টাইমে পুরোপুরি তার লাইফ থেকে হয়তো চলে গিয়েছিল বা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। সেই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তি পুনরায় আবার ভাবনা চিন্তা করছে, আবার গড়ছে এবং তার সঙ্গে ব্যক্তি ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু চলছে ফ্রেন্ড, যেটা নিয়েও ব্যক্তি পুরোপুরিভাবে ওই জায়গাতে নিজেকে পুরোপুরিভাবে ইনভলভ করানোর চেষ্টা করছে, যে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম চলছে এই সময়। দুটো বিষয় নিয়ে ব্যক্তি পুরো অ্যালোন রয়েছে এবং ওই জায়গাতে পুরোপুরি তার মন রয়েছে, গড়ার চেষ্টা করছে। এই ব্যক্তি নিজের জন্য অ্যাকশান নিচ্ছে, পরিশ্রম করছে এবং নিজের জন্য অ্যাকশান নিচ্ছে এই সময়। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। কি চলছে ব্যক্তির মন মস্তিষ্ক রাতে? নিউ বিগিনিংয়ের জন্য পরিশ্রম করছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নিজের লাইফে, এবং এই ব্যক্তি একটা রিস্ক নিচ্ছে এবং তারপর অ্যাকশানও নিচ্ছে, নিজের ইনটিউশনকে ফলো করছে, নিজের বিবেককে এই ব্যক্তি দেখছে এবং বিবেকের উপর ভিত্তি করে কোনো স্ট্যান্ড নিচ্ছে এবং ব্যাক অফ মাইন্ড কোনো বিষয়ে ক্লিয়ার রয়েছে। তোমার প্রিয় মানুষটি একা একা থাকার চেষ্টা বা অ্যালোন হয়ে রয়েছে আজকের দিনে এবং নিজেকে পজিটিভও রেখেছে ফ্রেন্ড, আর নিজের বিবেককে ফলো করছে, যে তার ভেতরে যে ইনটিউশন যা রয়েছে সেটাকে ফলো করছে আর অ্যাকশান নিচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। জাস্টিস ডিমান্ড করছে ব্যক্তি বা জাস্টিস চায় এই সময়। আমি দেখব কিসের উপর জাস্টিস চাইছে বা জাস্টিস দিতেও পারে বা পেতেও পারে এরকম। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি জাস্টিস কোথায় পেতে চায় নাকি দিতে চায়? জাস্টিস একটা ন্যায় কোথায়? কোনো একটা জায়গায় ব্যক্তি অন্যায় করেছে, তার জন্য একটা গিল্টি হচ্ছে। অন্যায়টা হয়েছে ফ্রেন্ড এক জায়গায়, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে পাশে রেখে একাধিক মানুষে ইনভলভ হয়েছে। এই অন্যায়টি ব্যক্তি করেছে যে জায়গায় জাস্টিস দিতে চায়, প্রচুর পরিমাণে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সেই মানুষটির ফিলিংসে এক প্রকার ছেলেখেলা করেছে, একাধিক মানুষকে ইনভলভ করেছে। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো আরও সবথেকে বেশি রেজোনেট করবে এবং এই ব্যক্তি প্রচুর ফিমেলকে ইনভলভ করিয়েছে এবং যদি ফিমেল হয় তো অবশ্যই রেজোনেট করবে, কিন্তু মেলের ক্ষেত্রে সবথেকে বেশি। ব্যক্তি যদি মেল হয় অবশ্যই একটা লাভার্সকে বড় মাপে ধোঁকা দিয়েছে, যেই জায়গায় ব্যক্তি নিজেই জাস্টিস দিতে চায় এবং কারণ এই ব্যক্তি একটা ফানি নেচার টাইপের, সিলি বয় সিলি গার্লের মতো। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, সে একাধিক মানুষের পিছু পিছু ঘুরতে, আনফলো করতে বিশাল তার হেভি লাগে এইসব, মানে এক প্রকারে না মজা লাগে এইসবে, বা সে খুশি খুঁজে পায় ওই সব জায়গাতে, ইমপ্রেস করতে তার ভালো লাগে। একদম কোয়ালিটি টাইম কাটাবে, কিছুদিন থাকলো তারপর আবার ছেড়ে ছুড়ে চলে গেল, এরকম টাইপের নেচার তোমার প্রিয় মানুষটির। সেই জায়গাতেই আজকের দিনে তার মনে হচ্ছে আমার জীবনের অগ্রগতির পথে ওই অন্যায়গুলো ব্লকেজ, এবং সেই জন্যই ব্যক্তি একটা ন্যায়ের জন্য পরিকল্পনা করছে, ন্যায় দিতে চায় এবং তার মনে হচ্ছে যে ওই জায়গাতে আমি সবথেকে বেশি প্রেশার, মানে আমার জীবনে অন্যায়টি আমার জীবনের ব্লকেজ তৈরি হয়েছে, যেখানে 10 অফ সোর্সের মতো হেভি একটা কিন্তু পেন এই ব্যক্তি সহ্য করছে এই সময়। এবং অবশ্যই জাস্টিস এই ব্যক্তির জীবনে, তুমি শিওর থাকো যে হয়তো কোনো ন্যায় এই ব্যক্তির জীবনে হয়তো দেওয়ার পরিকল্পনা সবথেকে বেশি ওই পয়েন্টটিতে, যেখানে এই ব্যক্তি তার লাভার্সকে ধোঁকা দিয়েছে।
আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, ভাবনা চিন্তা। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে ফ্রেন্ড, এবং তুমি শিওর থাকো একটা চ্যালেঞ্জের সঙ্গে ফাইট করছে তোমার প্রিয় মানুষটি। কারণ হচ্ছে তোমাকে আমি বলে দিই ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি এই যে দুটো পয়েন্টে পুরোপুরিভাবে একটা গড়ার পরিকল্পনা করছে না ফ্রেন্ড, বা গড়ছে, তুমি শিওর থাকো যে পুরোপুরি একটা তার কাছে দুটো বিষয় যেন চ্যালেঞ্জের মতো। নিজেকে খুঁজে পাচ্ছে না কি করবে, এবং এই ব্যক্তি তার জন্যে নিজের ইনটিউশনকে ফলো করছে। যে হয়তো তার মনে হয়েছে যে আমি কারোর সঙ্গে ক্ষতি করেছিলাম বলে হয়তো আজ আমার জীবনে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তার ফাইন্যান্সিয়াল ইস্যু আর হচ্ছে ওই ব্যক্তি যে ডিস্ট্রয় হয়ে গিয়েছে তার লাইফ থেকে, তাকে পুনরায় গড়ার চেষ্টা করছে একটা নতুন করে শুরুয়াত। অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি পুনরায় কিন্তু রিটার্ন করবে আবারও তোমার পিছু পিছু। যখন আসবে না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু সব কিছু রিভিল করবে, এবং এই ব্যক্তি কাছে কোনো একজন মেল আর একজন ফিমেল রয়েছে যে তোমার প্রিয় মানুষটিকে হেল্প করছে তোমার দুজনকে এক করার জন্য, বা মোটিভেট করছে যে তুমি পুনরায় আবার সম্পর্কে ইনভলভ হও, সম্পর্কে চলো। হ্যাঁ না, হয়তো সে মানুষটা তোমার জন্য উপযুক্ত ছিল, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। এখানে ফ্রেন্ড প্রায় কার্ড এসেছে কিন্তু মেজর আরকানা। তো এই ব্যক্তিকে স্ট্রং করার জন্য মোটিভেট করছে কোনো একজন মেল একজন ফিমেল রয়েছে, মোটিভেট করছে যে তুমি আবার পুনরায় সম্পর্কে এগিয়ে যাও। জাস্টিসের জন্য তার জন্য এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে। আমি দেখো চার্মস কী বলছে আজকে রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কী বলছে, অনেক এলো ফ্রেন্ড, অনেক এসেছে। কিছু একটা বিষয় নিয়ে ব্যক্তি ম্যানিফেস্ট করছে, হতে পারে এই জাস্টিস ম্যানিফেস্ট করছে, এমনও হতে পারে। এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় ক্লিয়ার নয় তোমার প্রিয় মানুষটি, তোমরা সেপারেশানে রয়েছে, ওই ব্যক্তি ব্লকেজে ফেসে রয়েছে। তবে কিছু একটা বিষয় যখন ক্লিয়ার হবে না ফ্রেন্ড, অবস্থার বড় বদল হবে, সেটা লাভের ক্ষেত্রে। এই ব্যক্তি যে এই একটা অন্ধকারে ফেসে রয়েছে, সেইটা ক্লিয়ার হওয়ার পর অবস্থার পরিবর্তন হবে, এবং সেটা লাভার্সের ক্ষেত্রে একটা গ্রোথ হচ্ছে এই জাস্টিসের জন্য, এবং রিইউনিয়নের চান্স রয়েছে। এখানে রিইউনিয়নের পথে থার্ড পার্টি কেউ রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি রয়েছে যে ব্যক্তিকে ক্যাদ করে রেখেছে এবং রিইউনিয়নের পথে বাধা হয়েছে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করছে, যে গড়ছে না তোমাকে, যার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, এবং এই সময় তার ড্রিমে কোনো গ্রোথ নেই। তার যে অ্যাকচুয়ালি স্বপ্ন রয়েছে কিছু, সেখানে কোনো কিছু গ্রোথ নেই, মানে তার কেরিয়ারের ক্ষেত্রে এরকম হতে পারে, বা জীবনে আদার্স কোনো পয়েন্টে। আমি দেখব ফ্রেন্ড এই পয়েন্টটি দেখব যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে কেন আটকে রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে থার্ড পার্টি কেন আটকে রেখেছে, দুটো এসেছে থার্ড পার্টি। এবং শিওর থাকো অনেকের ক্ষেত্রে না থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি হয়তো ম্যারিড, থার্ড পার্টি বিবাহিত, মানে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি বিবাহিত, এরকম হতে পারে। পুরোপুরি নজর রেখেছে তোমার প্রিয় মানুষটির উপরে, তোমার প্রিয় মানুষটি হাজার মানুষের উপর নজর রাখতো এরকম। তো সেক্ষেত্রে তোমাকেও ফাঁসিয়েছে, এরকম হতে পারে। বা তোমার প্রিয় মানুষটি প্রচুর বিজি তার ফ্যামিলি নিয়ে। এই ব্যক্তি যদি আনম্যারিড হয়, তো এই ব্যক্তি ফ্যামিলি নিয়ে বিজি, ফ্যামিলিতে কেউ তার উপরে কোনো ফিমেল ব্যক্তি তার উপর পুরোপুরিভাবে নজর রেখেছে এরকম কোনো জায়গায়, বা তার পরিবার নিয়ে। এবং সেখানে তার মনে হয়েছে যে সব কিছু শেষ, একটা ডেথের মতো পেন তাকে ফিল করাচ্ছে। এই যে থার্ড পার্টিরা অ্যাকচুয়ালি এমনটাই করে, বরবাদ করে। এই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে, বা এই ব্যক্তির পরিবার রয়েছে, কোনো ব্যক্তিকে বিয়ে করেছে এরকম। সেই জায়গাতে এই ব্যক্তি পুরোপুরি ডিস্ট্রয় হয়েছে। তুমি শিওর থাকো যে কোনো একাধিক ফিমেল ব্যক্তির উপর বা একাধিক মেল ব্যক্তির উপর এই ব্যক্তির ন্যাক রয়েছে তোমার প্রিয় মানুষটি। সেই জন্যেই এই যে থার্ড পার্টি পেন দিচ্ছে, হতে পারে যে ফ্যামিলি ইস্যু, বা হচ্ছে তার ফ্যামিলি রয়েছে বিবাহিত এরকম। তো সেক্ষেত্রে ব্যক্তি হার্ট পেন পাচ্ছে প্রচুরভাবে, এবং তারা ক্যাদ করে রেখেছে। সেই জন্যে এই ব্যক্তি রিইউনিয়ন পথে কিন্তু এই ইস্যু কিন্তু বাধা, তোমাদের রিইউনিয়ন এই কারণেই হচ্ছে না, অথচ ওই ব্যক্তিকে আসতে দিচ্ছে না। রিইউনিয়নের জন্য থার্ড পার্টিই কিন্তু ক্যাদ করে রেখেছে, কারণ থার্ড পার্টি 3 অফ সোর্স এসেছে। তুমি দেখো ফ্রেন্ড, অবশ্যই 3 অফ সোর্স বেশ কিন্তু পেনফুল অবস্থায় এবং ক্যাদ করে রেখেছে, যেখানে ব্যক্তি পুরো এই রকম ডেথের মতো হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে আজকের দিনে। এবং অবশ্যই পরিবারের লোকেরা, এই ব্যক্তি ম্যারিড অথবা
অন্য কোনো মানে ফ্যামিলির কোনো ফিমেল ব্যক্তি যে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছে। এই ব্যক্তির নেচার একটু ডিফেক্ট আছে। আমি দেখে নেব এই নেচারটি কেমন। তাও বলেছি আমি, তাও আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এই ব্যক্তির নেচার কিন্তু একাধিক মানুষে ইনভলভ হওয়া। দেখবো আর এই ব্যক্তির নেচার কেমন। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তির লোককে বলে যে আমি তোমাকে বিয়েই করবে, এমন করে প্রপোজ করবে বা তার পাশে এমন করে থাকবে যেন তার হাজব্যান্ড বা ওয়াইফ, অথচ এই ব্যক্তি পরের দিকে ব্যাক স্টেপ নিয়ে নেয়, একদম একলা করে ছেড়ে দেয় সেই মানুষটিকে। একাধিকবার এটা করেছে, মানে এমনভাবে তাকে লাভ কেয়ার দেখিয়েছে যেন তার হাজব্যান্ড বা ওয়াইফ তার সারা জীবন পাশে থাকবে এরকম। এই নেচার রয়েছে তোমার প্রিয় মানুষটির। প্রচুর লাভ কেয়ার দেখাতে থাকে যাতে মানুষ ইমপ্রেস হয়ে যায়। আর এই ব্যক্তি এমনকি অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি অনেকবার বিয়েও করেছে তোমার প্রিয় মানুষটি। হয়তো অনেকবার, হয়তো তোমাকেও বিয়ে করেছে বা অন্য কোনো ব্যক্তির ২-৩টা বিয়েও হয়েছে অনেকের ক্ষেত্রে। তো বারবারই প্রত্যেকটা মানুষকে একলা করেছে এই ব্যক্তি। এবং অবশ্যই বারবারই বিচ্ছেদ করেছে, বারবারই মানুষকে লাইফ থেকে সরিয়ে দিয়েছে, বারবারই স্বপ্ন দেখিয়েছে, বারবার সাইড করেছে। আর হচ্ছে কী করতো, বহু মানুষের উপর নজর রাখতো এই মানুষটি। তোমার প্রিয় মানুষটির নেচার এরকম ফ্রেন্ড, হয়তো শুনতে খারাপ লাগবে, এবং বারবারই নিজেও একা হয়ে যেত। মানুষকে এই ব্যক্তি পুরোপুরি মানে পণ্যের মতো ইউজ করতো ফ্রেন্ড। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। তো বিশেষ করে এখানে এনার্জি সবথেকে বেশি মেলের এসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো সবথেকে বেশি রেজোনেট করবে আজকে। এই ব্যক্তি এমনটাই করতো, একাধিক মানুষের ইনভলভ হওয়া, তাকে লাভ কেয়ার দেখানো, অনেকে বিয়ে করে নিয়েছে এবং বারবার একা করে দিত, বারবার সম্পর্ক ব্রেক হতো এবং বহু নতুন কোনো মানুষকে আবার এই ব্যক্তি দেখতো এবং নিজেও একা হয়ে যেত। কারণ এই ব্যক্তি তার মনে হতো যে আমার দিল কেউ পাওয়ার যোগ্য নয়, আমি কারোর সঙ্গে রিলেশনশিপে ভালো থাকতে পারি না। কী করে ভালো থাকো, তোমার মনই ঠিক নেই, তোমার মস্তিষ্ক আনস্টেবল, তুমি কোথাও স্থির নেই, তোমার কোথাও একটা গোলকধাঁধা দেখতে পেয়ে গেল, ছুটে চলে গেল। তো ৪ দিন পর আবার সেখানে ফ্রাস্ট্রেট হয়ে ব্যক্তি সরে যায়, আবার অন্য কোনো ব্যক্তির পিছু দৌড়াতে থাকে। এই রকম নেচারের তোমার প্রিয় মানুষটি আজকে থার্ড পার্টি ক্যাদ করে রেখেছে। আজকে থার্ড পার্টি যদি এই ব্যক্তি কাউকে বিয়ে করে থাকে, সেখানে পুরোপুরি হার্টব্রেক পাচ্ছে, পুরো হেভি নেগেটিভ এনার্জিতে আজকের দিনে রয়েছে। তার জন্যই তোমাদের রিউনিয়ন হচ্ছে না ফ্রেন্ড। এই রিউনিয়ন না হওয়ার পেছনে আশা করি বুঝতেই পারলে যে কেন হচ্ছে না। ব্লকেজ কিছু রয়েছে, থার্ড পার্টি রিলেটেড কোনো ব্লকেজের কারণেই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারছে না, থার্ড পার্টি ক্যাদ করে রেখেছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি অবশ্যই এইরকম সিলি বয় গার্লের মতো ফ্রেন্ড, নিজের অনভিজ্ঞ, নিজের হার্টকে, ইমোশনকে সাইড করে দিয়ে মস্তিষ্ক দিয়ে মানুষকে দানা পানি দিত। এই যে লাভ কেয়ার, এইরকম টাকা পয়সা বহু কিছু দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করতো, মানুষকে ফাঁসানোর চেষ্টা করতো, পটানোর চেষ্টা করতো। এক কথায় বলতে গেলে এই ব্যক্তি করেছে এবং নিজের হার্টকে সাইডে রাখতো। এতটা পরিমাণের মস্তিষ্ক ব্যবহার করতো। প্রচুর মানুষে ইনভলভ হয়েছে তোমার প্রিয় মানুষটি, প্রচুর মানুষে ইনভলভ হয়েছে। আজকে থার্ড পার্টি এই ব্যক্তির উপর হাবি রয়েছে, এটুকু শিওর থাকা। তার জন্যই বাধ্য হয়ে নিজের ইন্টিউশনকে ফলো করছে, নিজের বিবেককে ফলো করছে এই ব্যক্তি। কারণ বেশ ওই যে চাপে পড়ালে যা হয় অবস্থা, এই ব্যক্তি চাপে পড়ে এমনটাই করছে। আরও কি চলছে ব্যক্তির মনে, জাস্টিস যেটা দিতে চাই ফ্রেন্ড, তুমি শিওর থাকো, সেটা হ্যাপি ফ্যামিলি। জাস্টিস এই ব্যক্তি দিতে চায় হ্যাপি ফ্যামিলি একটা, এবং সেই জন্য সেটার এই যে জাস্টিসের জন্য এই ব্যক্তি ন্যায় দিতে চায় সেই মানুষটি যাকে পুরোপুরি একটা টাইমে ডিস্ট্রয় করে দিয়েছিল, পুনরায় সেই জায়গাতে আবার শুরু করছে আর তাকেই হ্যাপি ফ্যামিলি প্রোভাইড করতে চায়। এই একটি পয়েন্টে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে, নিজেকে স্ট্রং করছে। আমি দেখব কোন ব্যক্তিটিকে এই ব্যক্তি প্রপোজ করতে চায়, প্রোভাইড করতে চায়, কোন মানুষটি। সে আজকে পুরো বরবাদ হয়ে গেছে, সে পুরোপুরি একদম ডিস্ট্রয় হয়ে গিয়েছে। যাকে করেছে এই ব্যক্তি অবশ্যই তার সঙ্গে বিচ্ছেদ হয়েছে, টাওয়ার হয়েছে, সেই ব্যক্তির সঙ্গে টাওয়ার হয়েছে, প্রচুর কান্নাকাটি করেছে, একদম বারবার নেগেটিভ 3টি এসেছে, তার সঙ্গে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। সেই ব্যক্তিকে জাস্টিস দিতে চাই এবং হ্যাপি ফ্যামিলি দিতে চাই। এই একদম দাসান এসেছে, সেই ব্যক্তির সঙ্গে পুনরায় এই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটি সম্পর্ক শুরু করতে যায়। তুমি শিওর থাকো এবং পজিটিভ থাকো, এই ব্যক্তি রিটার্ন করবে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এবং তারপর আমি দেখব যে তুমি কেমন আছো। একদম এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে ব্যক্তি, ডে ড্রিম করে যাচ্ছে যে কীভাবে কি করা যাবে, কীভাবে এই সলিউশানে পৌঁছানো যাবে। আজকের দিনে এই ব্যক্তির কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তা তোমাকে নিয়ে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে।
তুমি সেটাই ভেবে যাচ্ছ যে এই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ওই বিষয়টাই তুমি ভেবে যাচ্ছ। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, সেলফ লাভ করার চেষ্টা করছো। তুমি জানো এই মানুষটি তোমার সঙ্গে কী করেছিল। তুমি জানো খুব ভালো করে, সেগুলোই ভাবনা চিন্তা করে যাচ্ছ এবং তোমার মনে হয় এই ব্যক্তি আমাকে কোনোদিনও গুরুত্ব দেয়নি। তোমাকে পাশে রেখে অন্যদিকে বিজি থাকতো এবং বারবারই ফেক লাভ দেখিয়েছে তোমাকে, আর তুমি সেইখানে ফেঁসে থাকতে। তোমার মনে হতো এই ব্যক্তি কোনো ডার্ক সাইকোলজি আমার উপর অ্যাপ্লাই করেছে, যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারতে না। দিন রাত এই মানুষটির এনার্জিতে ফেঁসে থাকতে, ডে ড্রিম করতে, স্বপ্ন দেখতে মানুষটির সঙ্গে বিয়ে হবে। তোমরা যদি আনম্যারিড হও বা ব্যক্তি বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে, থাকবে দুজন একসাথে, সবসময় যেন অবস্থার পরিবর্তন হোক আশা করে গেছো এবং তুমি বারবারই এই মানুষটির উপর নজর রেখেছো। তোমরা অনেকে নিজেরাও বিবাহিত, মানে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছো, এরকমও হতে পারে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার এরকম হতে পারে ফ্রেন্ড। তুমি নজর রাখতেই মানুষটির উপর এবং একা থাকলেই মানুষটিকে নিয়ে বেশ পজিটিভ তুমি ভাবনা চিন্তা করতে, কিন্তু এই ব্যক্তিকে নিয়ে তোমার মনে হচ্ছে জীবনে একটা বিশাল বড় কোনো ভুল বা এটা আমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট, এরকম তোমার মনে হয়। যে মানুষটাকে পাওয়া অসম্ভব কিন্তু ছেড়ে দেওয়াও অসম্ভব হচ্ছে। ডে ড্রিম করছো, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এই রকম একটা সিচুয়েশানে রয়েছো তুমি আজকের দিনে ফ্রেন্ড, এবং তোমার ভাবনা চিন্তাও এরকম। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়? এই ব্যক্তি বলতে চাইছে যে আর যে অন্যায়টা অ্যাকচুয়ালি সে করেছিল সেটা আর নেক্সট টাইম করবে না। এই কারণে যে তুমি যে লাভ কেয়ার দিয়েছিলে আর ওই মানুষটি বারবার রিজেক্ট করতো, সেটা এই মানুষটির ক্ষেত্রে বিপজ্জনক। তার মনে হচ্ছে যে সেটা তার অনেক বড় অন্যায় করা হয়ে গিয়েছে তোমার সঙ্গে, এবং নেক্সট অ্যাকশান এই ব্যক্তি পুনরায় আবার তোমাকে ইমপ্রেস করতে চায়। তোমাকে নিয়ে শপিংয়ে, কোথাও ট্যুরে, বাইরে কোথাও যাওয়া, এরকম কিছু হতে পারে ফ্রেন্ড। তবে তোমাকে ইমপ্রেস করতে চাই পুনরায়। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট এই সম্পর্কের জন্য কি করতে পারে। এই ব্যক্তির সম্পর্কের জন্য যে তোমাকে দেওয়া যে পেন, আঘাত, ওটিকে রিকভার করতে পারে এই ব্যক্তি। তোমার দুজনে যে টাওয়ার হয়ে গিয়েছিল না ফ্রেন্ড, এই যে সেপারেশান, এক কথায় তুমি ধরে নাও যে এই সেপারেশান টাওয়ারকে এই ব্যক্তি পুনরায় রিকভার করতে চায়। করবে, এটা রিকভার করবে, ব্যক্তি রিটার্ন করবে অবশ্যই ফ্রেন্ড। এখানে যথেষ্ট পজিটিভ কিন্তু ভাইব্রেশান ফিল হচ্ছে ফ্রেন্ড, এবং সবথেকে বড় কথা এই ব্যক্তি ফার্স্ট কার্ডেই শুরু লাইফ এবং তার কেরিয়ার, মানে তার কেরিয়ার এবং তার রিলেশনশিপ, যেটা এই ব্যক্তি মন প্রাণে গড়ে যাচ্ছে একটু একটু করে এবং ডে ড্রিম করছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে ফায়ার, রয়েছে আর্থ, রয়েছে ওয়াটার, রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফ্রেন্ড একটা জিনিস ক্লিয়ার দেখো, এই যে তোমাদের দুজনে বিচ্ছেদ হয়ে গিয়েছিল না, দুজনেই কিন্তু কেউ ভালো নেই। যে ওই ব্যক্তি আলাদা হয়ে গিয়েও ভালো নেই, এবং দুজনে একই কাজ করে যাচ্ছে, স্ট্রং করা, যে নিজের পাওয়ারে থাকা, নিজের লাইফকে গোছানো, নিজের মতো করে থাকা। আলাদা হয়েও না তুমি ভালো না ওই ব্যক্তি ভালো, কেউ ভালোতে নেই, এবং দুজনেই একই কাজ করছো, যে লাইফ নিয়ে বিজি হওয়া, পজিটিভ কিছু কাজ করা, জীবনে এগিয়ে যাওয়া, এবং সব কিছুকে ব্যালেন্স করা। তবে আজকের এই রিডিংয়ের একটা পজিটিভ মেসেজ যেটা তোমার জন্য, যে ব্যক্তি পুনরায় সম্পর্ক শুরু করবে এবং তার নিয়েই ব্যক্তি প্ল্যান করছে এবং অ্যাকশানও নিয়েছে তার নিজের লাইফে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।